হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির স্বনামধন্য ননখোকা। ননখোকা তোমরা দেখেছো যে অনেক দিন অনেক কিছু করে ভিউজ গেন করার চেষ্টা করেছে। কখনো মাছ ধরা মানে পুকুরের মাছ চাষ করবে বলে, কখনো বিশাল বড় বিজনেস আইকন হয়ে যাচ্ছে, আর ইউটিউব করবে না, ইউটিউব ছেড়ে দেবে। হ্যাঁ, কখনো আবার মানে এমন ট্রাম কার্ডও খেলেছে যে আর ভিউজ হচ্ছে না, তোমরা কেউ ভালোবাসা দিচ্ছ না, তাই চ্যানেল এবার বন্ধ করে দেওয়া হবে, এরকমও বলা হয়েছে। কিন্তু তারপরেও ওর ভালোবাসার ভিউয়ার্সরা 5, 7, 10 এর বাইরে ভিউজ দেয়নি। মানে এত বড় একটা চ্যানেল, দুটো চ্যানেলেরই 5 থেকে 7 গিয়ে আটকে গেছিল। খুব মানে এইরকম ক্লিকবেট খেলে কখনো কখনো 10 গিয়ে হতো। সেইখানে আজকে বউ বিক্রি করে 40কে, ভাবতে পারেন, বউ বিক্রি করে বউকে চোর বলে সাব্যস্ত করার চেষ্টা করে আজকে 40কে ভিউজ হয়েছে। তাহলে এই যে যারা বলছেন আর তুমি ওকে নিয়ে বলো না, ও তো তোমাকে পাত্তা দেয় না, তোমার কথা শোনে না, তুমি কেন ওকে নিয়ে বলছো, থোড়াই আপনাদের কথা শুনবে? কোনো পুরুষ যদি দেখে বিনা পরিশ্রমে জাস্ট ঘরে বসে ক্যামেরা খুলে বউয়ের কেচ্ছা, বউ কাকে চ্যাট করেছে, কি চ্যাট করেছে, সেখানে বউ কতক্ষণ কথা বলেছে, কি করেছে, গালাগালি দিয়েছে না দেয়নি, এই সব রেকর্ডিংগুলো যদি বের করে আনতে পারি আর প্রতিদিন একটু একটু করে ভিউয়ার্সদেরকে খাওয়াতে পারি, তাহলে ভাই সোনায় সোহাগা। এরকম রোজ একটু করে বার করব। কখনো আগে ছিল মন কি বাত, হ্যাঁ, সেরকম ভিডিওর শেষে, মাঝখানে, না হলে প্রথমে, কখনো না কখনো কোনো না কোনো জায়গায় মন কি বাত ঢুকিয়ে দেব, ভিউজ গেন করব। চিরজীবন ফকটিয়ায় খাওয়ার মেন্টালিটি যে থাকে না, পরিশ্রম করব না, গতরে গায়ে গতরে খাটবো না, ঘরের সমস্ত কাজ মাকে দিয়ে করব, বাইরের সমস্ত কাজ বাবাকে দিয়ে করাবো, আর আমি এখানে বসে বসে আমার পয়সায় সংসার চালাচ্ছি চলছে বলে আমি কি করব, শুধু ক্যামেরা ধরে নটঙ্কিবাজি মারবো আর মাঝে মাঝে বউ বেচতে বসে যাব। যখনই দেখবো ভিউজ কম তখনই বউ বেচতে বসে যাব, কারণ এছাড়া আর গতি নাই। এই পুরুষটার চীনাকে ছাড়া আর কোনো গতি নাই। চীনা আগেও যেমন এদের জন্য লক্ষ্মী ছিল, আজকের ডেটেও চীনা ওদের জীবনের লক্ষ্মী। যতই ওকে গামলা বলে কটূক্তি করুক না কেন, যতই গামলার মধ্যে ছেলেকে টয়লেট করিয়ে তাকে মানে অপমান করুক না কেন, যতই বলুক না কেন যে ফেলা থুতু আমি চাটবো না, কিন্তু সেই ফেলা থুতুকে না চেটে লক্ষ্মী ঘরে ঢোকানো যাবে না। সেটা আজকে প্রমাণিত সত্য। দিনের পর দিন মেয়েটাকে যা ভাবে খুশি বিক্রি করে গেছে, মন ভরেনি। কি বলা হয়েছে, বাচ্চার কথা তুই বলবি না, বাচ্চার জীবন থেকে তুই সরে যাবি, মৃত ব্যক্তির মতন, তোর ছায়া বাচ্চার গায়ে পড়তে দেব না, বাচ্চার কথা তুই মুখেও আনবি না। চীনা তাই সই করে বলেছে, ঠিক আছে, তোর বাচ্চা তুই হয় দে না হলে রাখ, তার মানেটা কি, সে বাচ্চা নিতে চেয়েছিল। তার জলজান্ত প্রমাণ রিসেন্ট যে রেকর্ডিংটা ছেড়েছে তার মধ্যে রয়েছে যে বাচ্চা হয় দে, আর তুই রাখতে চাইছিস, যদি চাস তাহলে রাখ, তুই মানুষ কর। হ্যাঁ, সেখানে দেখছি আমরা কি মিন করে কথা বলছে, কারণ ও ভালো করে জানে ওটা রেকর্ড হচ্ছে। ওখানে যদি লাউড ভাবে কিছু বলে তাহলে ও নিজেকে ইনোসেন্ট প্রমাণ করতে পারবে না। আপনারা দেখেছেন কোনোদিন এরকম যে কোনো মানুষের প্রমাণ রাখার জন্য কোনো কিছু রেকর্ড করছে, সেখানে ও যে রেকর্ড করছে সে হাউ মাউ চাউ করে কথা বলবে? কখনোই বলবে না। সে ওরকম মিনমিনই করবে, যেটা ননখোকা করছিল। আর সেটাতে পরিষ্কার যে কতটা প্ল্যাটিং করে চীনাকে এই
ব্যাপারটাকে নিয়ে কন্টেন্ট করে বেচে খাবে বলে চীনাকে বাড়ির থেকে বের করার পরিকল্পনা করেছিল এই ননো। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে চীনার ফেস ভ্যালু ওর জন্য তৈরি হচ্ছে, ওর বক্তব্য অনুযায়ী। অনেকে বলেছে তুমি তো খেতেই পেতে না, খেতেই পেতে না, আজকে দিদির দৌলতে খেতে পাচ্ছ, দিদির দৌলতেই রাজপ্রাসাদ বানিয়েছ। হ্যাঁ, সেখানে তুমি আবার এত বড় বড় কথা কোথা থেকে বলছো? ননো কি বলছে, তাহলে তো আমার ফেস ভ্যালু দিয়ে চীনা করে খাচ্ছে, তাহলে চীনারও তো কৃতজ্ঞতা থাকা উচিত। কেন কৃতজ্ঞতা থাকবে? চীনা তোর কাছে কেন কৃতজ্ঞ থাকবে? চীনার ফেস ভ্যালু তৈরি হয়েছে সৌমালিদির জন্য, তোরও ফেস ভ্যালু তৈরি হয়েছে সৌমালিদির জন্য, চীনারও ফেস ভ্যালু তৈরি হয়েছে সৌমালিদির জন্য। তুই সৌমালিদির ভাই বলে ফেস ভ্যালু করেছিস, আর তোর বউ বলে চীনা ফেস ভ্যালু করেছে। কিন্তু কিন্তু কাকে মানে ঘিরে? সৌমালিদিকে ঘিরে। তো সেই জায়গায় চীনা সৌমালিদির কাছে যথেষ্ট কৃতজ্ঞ, বহুবার কৃতজ্ঞতা স্বীকার করেছে যে আজকে আমি নুন খাই পান্তা খাই দিদির দৌলতে খাচ্ছি, বহুবার বলেছে। তা তোর কৃতজ্ঞতা কেন স্বীকার করতে যাবে? যে পুরুষ মানুষ তার দিদিকে ব্যবহার করে দিদির ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে একটা সোশ্যাল মিডিয়ায় নিজের ফেস ভ্যালু তৈরি করে দিদিকে ছুঁড়ে ফেলে দেয়, দিদিকে সম্পত্তি থেকে বঞ্চিত করে, দিদিকে উলঙ্গ করে মার্কেটে বিক্রি করে, সেই ছেলের কৃতজ্ঞতা স্বীকার কেন চীনা করতে যাবে? আজকে কি বলছে? আমি চোর, চোর প্রমাণ মানে চোর বলতে এসছি। কেন চোর? বলে চোরকে চোর বলবো না, চোরকে তো বলতে হবে, রোজ রোজ বলতে হবে ও যে চোর। বলে কি তুই রোজ কেন? হ্যাঁ, দিনে দুটোর জায়গায় 3টে করে ভিডিও দিয়ে বল চীনা চোর, চীনা চোর, চীনা চোর। তাতে কি হবে? সিনা এবং সিনার পরিবারের ঘন্টা। বুঝতে পেরেছিস? কেন সিনা না তো তোকে পাত্তা দেয়, না তোর ভিডিও দেখে, না তোর মুখে মুততে আসে, কিছুই করে না, কিছুই করে না। কারণ চীনা সত্যি সত্যি বলতে তোকে পাত্তাই দেয় না, তোর প্রতি এতটা বীতশ্রদ্ধ। এবং তোকে আজকের ডেটে তোর যা নমুনা বেরোচ্ছে, সেই নমুনা দেখলে তুই বলছিস না যে চীনাকে কেন এগুলো বার করছে? যাতে ওকে কোনো ভদ্র ঘরে বিয়ে না হয়। সেম ভাবে তোরও কোনো ভদ্র ঘরে কোনো মেয়ে তোর কপালে জুটবে না। চীনাকে ডিভোর্স দিয়ে দিলে কোনো ভদ্র ঘরের মেয়ে তোর কপালে জুটবে না। কারণ কোনো শিক্ষিত রুচিশীল মানুষের মেয়েকে তোর মতন এইরকম কুলাঙ্গারের হাতে কোনো বাবা মা তুলে দেবে না, কোনো বাবা মা তুলে দেবে না। যে কুলাঙ্গার বউকে বিক্রি করে খাওয়ার জন্য মানে কর্ম করে না, বউ বেচে আমি ফুটানি করব, বউকে নগ্ন করব, লোককে দেখাবো, দেখিয়ে আমি ইনকাম করব, এবং সেই টাকায় আমি কি করব? ফুটানকিগিরি করব, আর বউকে গালাগালি দেব, আর সেটা দিয়ে আমি ভিউজ গেন করব। আজকে চীনাকে শেষ করার কম চেষ্টা করিসনি, তার 2টো চ্যানেল তুই নিয়েছিস, তারপরে সেখান থেকে যে আর্নিং করে মানে প্রমোশনাল অ্যাডগুলো করে যে টাকাটা পেয়েছিল, হ্যাঁ জমিয়েছিল, সেটাকেও আত্মসাৎ করেছিস। ইভেন তোর বাচ্চার জন্য যে ফিক্সড করেছিলিস সেই কাগজটা চীনার কাছে ছিল, সেটাও নেওয়ার জন্য যত রকম কসরত করা যায়, যত রকম বদমাশি বুদ্ধি অ্যাপ্লাই করা যায় করেছিস, কিন্তু চীনার কাছ থেকে ওইগুলো নিতে পারিসনি। লাস্টে কি মানে শর্ত রেখেছিস যে চীনা যাতে, ওর নাম কি বলে, লাস্টে শর্ত রাখলি এটাই যে চীনা যেন তোর বাচ্চার পুরো অধিকার ছেড়ে দেয়। চীনা তাই ছেড়ে দিল। নে ভাই নে, তোর বাচ্চা তুই মানুষ কর, তুই মানুষ কর, বাচ্চার প্রতি মোহ দেখাবো না, বাচ্চার কথা বলবো না, হ্যাঁ কিচ্ছু করবো না, যা হবে মনে হবে, কাউকে সেটা বুঝতে দেবো না। করেছে, তারপরেও দেখ চীনাকে বিক্রি করা তোর বন্ধ হয়নি। তোর নিজেকে মানে দেখে মানে লজ্জা হয় না? পুরুষ বলে ভাবতে লজ্জা হয় না? হ্যাঁ, মানে ব্লগিং এর মধ্যে পুকুরে সাঁতার কাটা, পুকুরে মাছ ছাড়বো বলা, হ্যাঁ, তারপরে তোদের ওর নাম কি বলে, ওই আলিশান বাড়ির রাজপ্রাসাদের
ছাদ দেখানো, পুকুর দেখানো, পুকুরে সাঁতার কাটা দেখানো, তারপরে মোচা বিক্রি করা দেখানো, এত কিছু করেও ভিউজ গেইন করতে পারছিস না, এত কিছু করেও ভিউজ গেইন করতে পারছিস না। কিন্তু লাস্টে কি করতে হচ্ছে, সেই চরিত্রহীন মেয়েটাকেই ইনকামের জন্য হাতিয়ার করে তোকে ইনকাম করতে হচ্ছে। দিনের শেষে গিয়ে কৃতজ্ঞতা থাকিস, লোকের কাছে কৃতজ্ঞতা না স্বীকার করলেও মনে মনে কৃতজ্ঞতা স্বীকার করিস। বউটা ছিল বলে ডাল ভাত খেয়ে বেঁচে রয়েছিস এই জন্মে বউ আর দিদি ছিল বলে ডাল ভাত খেয়ে বেঁচে রয়েছিস। না হলে তোদের মতন পুরুষের যে কি দশা হতো, হ্যাঁ, সেটা বলার মতন না। সত্যি লজ্জা লাগে তোকে, মানে তোকে যত দেখি না পুরুষ ভাবতে লজ্জা হয় যে এরকমও পুরুষ আছে। মেয়েটা কতটা যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে 5 বছর সংসার করেছে, তোর আজকের ডেটের কাজকর্মের নমুনা দেখে প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে, যারা চীনাকে পছন্দ করে না তারাও বুঝতে পারছে মেয়েটা কি সহ্য করে ওই সংসার করেছে। অনেকেই ভেবেছে এত দারুণ ওদের রিলেশন, এত ভালো সম্পর্ক, কি করে মেয়েটা বেরিয়ে গেল, এত হ্যাপি ছিল। কিন্তু আজকে কোথাও না কোথাও তারাও বুঝতে পারছে সমস্তটা স্ক্রিপ্টেড নাটক ছিল। যেমন করে চীনাকে অভিনয় করতে বাধ্য করা হয়েছিল, তেমন করে চীনা জাস্ট অভিনয় করে গেছে। যেখানে দাঁত কালাতে বলেছিস কেলিয়েছে, যেখানে বলেছিস নাচ করতে চীনা নাচ করেছে, যেখানে কাঁদতে বলেছিস কেঁদেছে, যেখানে হাসতে বলেছিস হেসেছে। আর দিনের শেষে গিয়ে লোকে বা হাততালি দিয়ে, সত্যি এদের মতন এইরকম ব্লগিং সত্যি ভালো লাগে। দুটো বাচ্চা ছেলে মেয়ে, মানে একটা বাচ্চা মেয়ে, হ্যাঁ, মাঝবয়সী ছেলের সঙ্গে কি সুন্দর অ্যাডজাস্ট করে সংসার করছে, তাই ভেবেছে লোকে। কিন্তু আজকের ডেটে মানুষ বুঝতে পারছে কতটা বিষাক্ত তুই, কতটা বিষাক্ত হলে একজন পুরুষ মানুষ প্রত্যেকটা দিন তার বউ বিক্রি করতে বসে যায়। এত দিন টানা বিক্রি করেছে, হয়নি, ভিউজ ফুস হয়ে গেছে, চীনাকে বিক্রি করা শেষ, ভিউজও জাহান্নামে গেছে। এবার কি করেছে, আবার এক পন্থা নিয়েছে, প্রতিদিন চীনাকে বিক্রি করবে। আজকে ওই মেয়েটা দুর্ভাগ্য, হতভাগিনী মেয়েটা, না বাপের বাড়ি ভালো পেয়েছে, না স্বামীর ঘর ভালো পেয়েছে, না বাবা মা ভালো পেয়েছে, না স্বামী ভালো পেয়েছে। হতভাগিনী ওই মেয়েটা, নাহলে ওর জীবনটা অনেক সুন্দর হতে পারত। আজকে ও সন্তানের কাছে থাকতে পারতো, সন্তানের ভালোবাসা থেকে এভাবে বঞ্চিত হয়ে যেতে পারতো না। আজকে তার মাকে ওকে এইভাবে তার বাচ্চার সামনে নগ্ন করতে পারতিস না তুই, যে ওর মা 12 ভাতারি, পারতিস না। কে বলতে পারে পরবর্তীকালে এই ছেলেই চীনার হয়ে তোর কাছ থেকে কড়ায় গন্ডায় সব কিছু বুঝে নিল? হ্যাঁ, আজকে বলছিস তুই নির্লোভ, তোর লোভ নেই। লোভ কার? চীনার বাবা মায়ের লোভ। কিভাবে বুঝলি চীনার বাবা মায়ের লোভ? না, তোদের সম্পত্তিটা, তোর যে সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, তোর বাবা নাকি চীনার নামে লিখে দিতে চেয়েছিল, এবং যখনই চীনার নামে লিখে দিতে চেয়েছে, চীনার বাবা মা কনভিন্স করার জন্য তোর বাড়িতে এসছে। বলদ কথা বলিস কি কারণে? বয়স তো যথেষ্ট হয়েছে। হ্যাঁ, তোর বাবা মা যখন ঠিক করে নিয়েছে, ডিসিশন নিয়েছে, তারপরে চীনার বাবা মা কি কারণের জন্য তোর বাবা মাকে বুঝাতে আসবে? কি কারণে বুঝাতে আসবে যে আমার মেয়ের নামেই আপনি সম্পত্তিটা লিখে দেন? আজকে বলছিস ভাগ্যিস লিখে দেয়নি, যদি লিখে দিত তাহলে তোর বাবা মাকে বের করে দিতে। এত সহজ তোদের পৈতৃক সম্পত্তি চীনার নামে লিখে দিবি, আর চীনা সবাইকে বের করে দেবে। দেশে আইন আদালত কানুন কিচ্ছু নেই। হ্যাঁ, যা মানুষকে বোঝাস ভাবিস তাই মানুষ বুঝবে, তাই মানুষ গিলবে, তাই মানুষ খাবে। হ্যাঁ, কারণ আমার আবার নতুন করে দিন আসছে। কত কিছু অ্যাপ্লাই করলি, আর আমি ভিডিও দেব না। হ্যাঁ, মানুষ গিয়ে হুমড়ি খেয়ে পড়ে, মানে কাকুতি মিনতি, না ভিডিও দাও, বাচ্চাটাকে আমরা দেখতে চাই, সবাই দেখতে চাই। কিন্তু দেখছিস আপ আর হচ্ছে না, তোর ভিডিওর ভিউজ আপ আর হচ্ছে না। বহুদিন বাদে বউকে বিক্রি করে, চোর প্রমাণ করার চেষ্টা করে, হ্যাঁ, একটা রেকর্ডিং ছেড়ে,
একটা রেকর্ডিং ছেড়ে 40কে পার করেছিস, 40কে পার করেছিস, মানে 40কে হয়েছে। হ্যাঁ, তাহলে এত সুন্দর সুযোগ কেউ ছাড়ে? সারাদিন বাবা মাকে নিয়ে কসরত করব, আর মানে ওই 5কে 7কে ভিউজ পাবো, আর সেখানে বউকে নিয়ে এসে উলঙ্গ করে লোকের সামনে দাঁড় করিয়ে বিক্রি করব, আর মানে একেবারে প্রচুর টাকা ইনকাম করব। এর থেকে সুখ আর কি হয় ভাই? এর থেকে তো কোনো সুখ হয় না। তুই আজকে যেগুলো বলতে বসেছিস, প্রত্যেকটা মানুষ চীনা সম্বন্ধে জানে, প্রত্যেকটা মানুষ চীনা সম্বন্ধে জানে, আর নতুন করে চীনা সম্বন্ধে কিছু জানার নেই, এবং মানুষের ইন্টারেস্টও নেই। কারণ যে পুরুষ মানুষ বউকে গল্প করার সুযোগ করে দিয়ে পেছনে রেকর্ডিং করে রাখবে বলে বউকে অন্য পুরুষের সঙ্গে গল্প করতে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে পেছনে সেটা রেকর্ডিং করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি না ওটাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করবে। কতটা নিকৃষ্ট মানসিকতা, কতটা অমানুষ হলে একটা পুরুষ মানুষ এই ধরনের নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম কাজ করতে পারে, সেটা তোকে না দেখলে বোঝা যেত না, তোকে না দেখলে বোঝা যেত না। আজকের ডেটে তোকে দেখে মানুষ বুঝতে পারছে। এবং বিশ্বাস কর, কোনো মা বাবা যদি তোর ভিডিওটা দেখে, তারা নমস্কার করবে ঈশ্বরকে, মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে কোনো মেয়েকে যেন ভগবান এই রকম স্বামীর সান্নিধ্য না দেয়। সে শত্রু হোক, সে মিত্র হোক, কোনো মেয়ের কপালে যেন তোর মতন স্বামী না জোটে। প্রত্যেকটা প্রকৃত বাবা মারা প্রত্যেকে এই আশীর্বাদটা মনে মনে চাইবে ঈশ্বরের কাছে, যে এই রকম স্বামীর সান্নিধ্য যেন কোনো মেয়ে না পায়। আজকে 5 বছর ওই বাড়িতে কি সহ্য করেছে আমরা রিয়ালাইজ করতে পারছি। যত তোকে দেখছি তুই মুখ খুলছিস, আর তোর চরিত্রটা, চীনার চরিত্র তুলে ধরতে গিয়ে তুই তোর চরিত্র প্রস্ফুটিত করে দিচ্ছিস। চাইছিস চীনাকে নগ্ন করতে, কিন্তু তুই নগ্ন হয়ে দাঁড়িয়ে রয়েছিস ওয়াইটির মাঝখানে, আর মানুষ আসছে আর তোর মুখে চোখে থুতু মেরে চলে যাচ্ছে, কিন্তু তোর লজ্জা নেই। এতটা নির্লজ্জ, তোর লজ্জা নেই। তারপরেও আজকেও দেখলাম একটা ভিডিও নিয়ে বসে পড়েছিস চীনাকে নিয়ে, সেই এক কথা চোর। তে যখন চোর 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 বলছিস, তো চোরকে চোরের জন্য, চুরি করার জন্য মানে যা শাস্তি দেওয়ার আইনতভাবে দিলে না কেন? তোকে কি ওয়াইটি এসে ওর চুরি করেছে তার শাস্তি দেবে? চীনাকে শাস্তি দেবে? চোরের শাস্তি দেবে না তো, দেবে না। কিন্তু কি হবে তোর? তার মানে তুই চুরিটা প্রমাণ করতে পারিসনি। আসলে কিছু চুরি হয়নি, তো প্রমাণ করবি কি করে? তুই প্রমাণ করবি কি করে যে চীনা চুরি করেছে? চুরিতে কিছু হয়নি, তুই তো মিথ্যা কথা বলছিস। হ্যাঁ, সেই কারণের জন্য আজকে কি করেছিস? এটাকে ঢাল করে চুরির গয়না দাও, তারপরে ডিভোর্স নাও। তুই ভালো করে জানিস চীনা কিছুই চুরি করেনি, তাহলে গয়না চুরি যখন করেনি দেবে কি তোকে ফেরত? কি ফেরত দেবে? ওই রোজ ওইটাকে বেচে এসে কি করবি? ওই ওই যে একসময় সীমাদি বলেছিল, ওর কাছে যা রয়েছে, বউ ঝগড়া করছে, কি গালাগালি দিচ্ছে, সেটাও রেকর্ড করে রেখেছে। হ্যাঁ, সেটাও রেকর্ড করে রেখেছে। বউ পরপুরুষের সঙ্গে গল্প করছে, সেটাও পেছন থেকে রেকর্ড করে রেখেছে। এমন পুরুষ মানুষ, হ্যাঁ, এমন পুরুষ মানুষ, সে আবার সন্তানকে ভালো শিক্ষা দেওয়ার মানে চিন্তা ভাবনা করে। আমি অবাক হয়ে ভাবি তোদের মতন পুরুষদের ওরকমই হবে। ঘরের বউকে বিক্রি করবি আর খাবি, এছাড়া অকাতে আর কিছু কুলাবে না। লোকের পয়সায় বাড়ি করার অকাত হয়েছে, হ্যাঁ, তাও বাচ্চাকে নিয়ে ট্রাম কার্ড খেলে বাচ্চাকে দেখিয়ে ট্রাম কার্ড খেলে বাড়ি করেছিস, আর বউ বেচে পেট চালাবি। এটাই তোর অকাত। এর বাইরে আর তোকে দিয়ে কিচ্ছু হবে না, বুঝতে পেরেছিস? তোকে দিয়ে আর কিচ্ছু হবে না। তো যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল। মানে জাস্ট চীনাকে একটা কন্টেন্ট করে বেঁচে খাচ্ছে। দুটো চ্যানেল নিয়ে নেওয়ার পরেও, টাকা নিয়ে নেওয়ার পরেও সেই মেয়েটার পেটে লাথি মারার জন্য তার চ্যানেলে স্ট্রাইক পর্যন্ত দিয়েছে। তাও ওর কোনো ভিডিও না,
ওর নিজের ভিডিও, চীনার ভিডিও, চীনার ইনস্টাগ্রাম থেকে নিয়ে এসে ব্যবহার করা ভিডিওর মধ্যে দিয়েছে বলে সেই ভিডিওতে ও স্ট্রাইক মেরে দিয়ে ওই মেয়েটার পেটের ভাত মারতে চেয়েছিল। তারপরেও সেই একবারই চীনা মুখ খুলেছিল। তারপরে আজ অবধি এই জঞ্জালটাকে নিয়ে চীনার পরিবার একটা কথা বলে না। তারপরেও দেখুন, না আছে মান, না আছে সম্মান, না আছে লাজ, না আছে লজ্জা। প্রতিদিন ওই মেয়েটাকে নিয়ে ও বেচতে বসে যায়, কারণ এছাড়া বললাম না ওর কোনো অকাত নেই। তো যাই হোক, এটুকুই বলার ছিল বন্ধুরা, তুই চালিয়ে যা। তুই যত এরকম চালাবি একটা সময় কি হবে বলতো, তোকে দেখার ইন্টারেস্টেই মানুষ পুরো একেবারে ফুস হয়ে যাবে। কত শুনবে তোর নোংরামি, কত তোর নোংরামি দেখবে আর কত তোর নোংরামি শুনবে। একটা সময় মানুষের তোর নোংরামি দেখার না তো ইচ্ছা থাকবে, না তো শোনার ইচ্ছা থাকবে। সেদিনকে এই যে এখন এই যে 30K 40K ভিউজ কামাচ্ছিস, তো কয়েকদিন কামিয়ে নে, তারপরে আবার সেই তলানিতে গিয়ে ঠেকবে। তারপরে কাকে বিক্রি করবি? এগুলো যখন বিক্রি করা হয়ে যাবে, এই যে হোমিওপ্যাথি ওষুধের মতন ড্রপ দিয়ে দিয়ে বিক্রি করছিস, এগুলো যখন শেষ হয়ে যাবে, হ্যাঁ, তখন কি করে খাবি সেটা চিন্তা কর। আমি সেটাই ভাবছি যে এরপরে তোর দশাটা কি হবে। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। যেগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।